কেমনে কে মাসুম এত চালাক হইল? মাসুম দাদুল্লাহ জীবন দিবার সিদ্ধান্ত নিল। মাসুম রে বাবা, কেমনে রে তুই এত বড় সাল? আমার মাসুম কবে এত বড় হয়েছে, ঘরে মা রাখি দেশের জন্য জীবন দিছে। এখন আমারে আর আমার মেয়েরে দেখবে কে? ও মাসুম, তুই কবে এত বড় আর সাহসী হইলি? আমি তোকে ছাড়া কেমনে থাকমু? বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন বান্দরবানে নিহত সেনা সদস্য আলতাফ হোসেন মাসুমের মা শাহিনুর আক্তার। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর সৈনিক মাসুমের মা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মাসুম। সবশেষ রমজানের ঈদের ছুটিতে বাড়িতে আসেন মাসুম। ছুটি চলাকালীন তার চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে ২৬ এপ্রিল বাড়ি থেকে চাকরির উদ্দেশ্যে চলে যান তিনি। মা ও বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা হতো তার। গত ৩ দিন আগে শেষবারের মতো মায়ের সঙ্গে কথা হয় মাসুমের। আপনারা জানেন, বান্দরবনের দুর্গম মিয়ানমার সীমান্তবর্তী জরুছড়িতে সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকিচিন ন্যাশনাল আর্মির অতর্কিত গুলি ও বোমা হামলার ঘটনায় দিনভর লড়াইয়ে ২ সেনা সদস্য নিহত এবং ২ জন সেনা সদস্য আহত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পায় সেনাবাহিনী। এই সংবাদ পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার ১৬ মে দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট স্থানে চলে যায়। টহল দলটি জারুলছড়ি পাহাড়ের নিকটস্থ পানির ছড়ায় কাছাকাছি পৌঁছালে আনুমানিক দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কুকিচিন ন্যাশনাল আর্মি আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়ে। এতে ২ জন অফিসার আহত ও ২ সৈনিক নিহত হয়। দেশের জন্য যারা জীবন দেয় তাদের মৃত বলে না, তারা শহীদ এবং তারা দেশের গর্বিত সন্তান। কিন্তু কোনো যুদ্ধ ছাড়া একটি শান্তিপ্রিয় দেশের সৈন্যরা মার খাবে, এটা মেনে নেওয়া যায় কিভাবে? দুর্গম পাহাড়ি অঞ্চলে এদের বিরুদ্ধে বড় অপারেশন চালানোর জন্য আমাদের অন্তত ২-৪টি অ্যাটাক হেলিকপ্টার আর অ্যাটাক ড্রোন প্রয়োজন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের কাছে সেটা নেই। এসব সশস্ত্র সন্ত্রাসীদের ওপর আক্রমণ ও নজরদারির জন্য ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা এখন সময়ের দাবি, কারণ এ সকল ছোট ছোট অপারেশনে ফাইটার জেট ব্যবহার করা প্রচুর কস্ট ইফেক্টিভ। তাই এক্ষেত্রে কমব্যাট ড্রোনই হবে এর কার্যকর ও সহজ সমাধান। জিরো ক্যাজুয়ালিটি অর্থাৎ আমাদের সেনাদের প্রাণহানি রোধে ফায়ার পাওয়ার সমৃদ্ধ এসব ড্রোন সিস্টেম দুর্গম এলাকায় শত্রুর স্থাপনার ওপর আক্রমণে ব্যবহার করতে হবে। তাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইমার্জেন্সি আধুনিক অ্যাটাক ড্রোন ক্রয়ের ওপর জোর দেওয়া প্রয়োজন। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।